হিমরেখা বা স্নো লাইন বলতে বোঝায় সুউচ্চ পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে যার উপরে তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলে। হিমরেখা দু ধরনের, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। স্থায়ী হিমরেখা বলতে বোঝায় যেখানে সারা বছর একই জায়গায় হিমরেখা থাকে তখন তাকে বলা হয় স্থায়ী হিমরেখা, আর যেখানে সারা বছর এক জায়গায় হিমরেখা থাকে না তখন তাকে বলা হবে অস্থায়ী হিমরেখা। শীত এবং গ্রীষ্ম ঋতু যেখানে বেশি প্রাদুর্ভাব আছে সেইখানে হিমরেখার ওঠানামা করবে, আর যাকে বলা হবে কি অস্থায়ী হিমরেখা। হিমরেখার নিয়ন্ত্রক কি? হিমরেখার নিয়ন্ত্রক হলো অক্ষাংশ। যত অক্ষাংশ বৃদ্ধি পাবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দিকে যাওয়া যাবে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাওয়া যাবে, তত হিমরেখা অনেকটা নিচে নামবে। যত মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসা যাবে তত হিমরেখার উচ্চতা বাড়বে। শীত এবং গ্রীষ্ম ঋতুও হিমরেখাকে নিয়ন্ত্রণ করে। গ্রীষ্ম ঋতুতে কি হয়? হিমরেখা উঁচুতে উঠে যায়, আর শীত ঋতুতে হিমরেখা অনেকটা নিচে নেমে যায়। বায়ু প্রবাহ, যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেইখান কোনো হিমরেখার উপর দিয়ে, তাহলে হিমবাহ গলে গিয়ে ওপরে উঠে যায়, আর যদি শীতল বায়ু প্রবাহিত হয় হিমবাহ না গলে আরও নিচে অবস্থান করবে। আর মনে রাখতে হবে যে সমুদ্র পৃষ্ঠে হিমরেখা কোথায় অবস্থান করবে? মেরু অঞ্চলে। অর্থাৎ যেখানে মেরু অঞ্চল, যেখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, সেখানে হিমরেখাও সমুদ্র পৃষ্ঠ বরাবর অবস্থান করে। অর্থাৎ 90 ডিগ্রিতে, অর্থাৎ মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে।